ওরে ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মানে খোসান কিতা? জি ভাই সাহেব, আমার ওই যে বিসা হয়ে গেছে, আগামী 10 তারিখ আমার ফ্লাইট উঠবে, তো আমার লাগি দোয়া করবা। আচ্ছা রে ভাই আলহামদুলিল্লাহ। ভাই সাহেব একটা কথা কইতাম আসলাম, আপনি কিছু মনে করবা না। করে ভাই কিতা? দেশে তো অনেক চাকরি বাকরি চেষ্টা করলা, হইল না, তা আপনি বিদেশ যাই কিনা কেন? না রে ভাই কইসত বালা সুন্দর কথা, আসলে বিদেশ হকল লাগি না। আর যে আমি বিদেশ যাইতাম বাক্কা টেকা পয়সার ব্যাপার সেবার আছে। ই টেকা যদি আমার কাছে থাকতো তাইলে ও টেকা দিয়েও আমি পুঞ্জি খাটাইয়া দেশও ব্যবসাপাতি করিয়া খাইতে পারলাম। দেশও থাকতা, দেশও থেকে তো হলকাম আপনি করতে পারতা না, এর থেকে বালা আপনি বিদেশ যোগ করেন। না না, আমার তো ইলা টেকা পয়সার জোর নাই। তোরে তো বাইঙ্গা কইলাম, আর বাইঙ্গা কইলে হলেও বুঝো তোর টেকা পয়সার জোর আছে, তুই যাইতে পারবি। আমার যদি তোর লাগান ইলা টেকা পয়সার জোর থাকতো তা আমিও আমার বাইরে কইয়া বিদেশ যাইতে পারলাম। আমার বাড়ি তো অবস্থা জানো, স্থানও অবস্থা বেশ ভালো না, তাই যে আমার বিদেশ পাঠাইতাম। কেন টাকা পয়সার জোর থাকতো না? আপনার তো বইন জামাই আছে, বইন জামাই কইলেও তো আপনি বিদেশ পাঠাইতে পারেন। বইনর জামাই রেস্তে কিলা টেকা আন, এটা একটা ইজ্জতের ব্যাপার সেবার আছে না। আচ্ছা রে ভাই তুই এখন যাকি বালা থাক। তো ভাই সাহেব যাই গিয়ে আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম ভালো আছো? জি ভাই সাহেব, ভালো 10 আছি। তারিখ মনে আছে নি? জি জি, আসসালামু ঠিক আলাইকুম। আছে। দোয়া করবা ভাই। ওই ভালো, তুমি ভালো আছো? ইনু ভাইয়া কিতা করবা? দিনা ভাই আলে খাইছিল বিদায় লরে বিদেশ যাইতো তাহলে মাতো আসলাম। ও আচ্ছা আচ্ছা, হে বিদেশ যাইতো, বিদায় লওয়া তাইছে। আচ্ছা, তোমার চাকরি বাকরি কি তৈরি? চাকরি তো ভাই চেষ্টা করাম, কোনো মুখে কোনটা অন না, এখনো আর চেষ্টাটা আছি, দোয়া করেন না। ইসলাম একটা কথা মনে কিছু নিও, তোমার তাকে বালা পড়ালেখা করিয়াও বহুত চাকরি পান, আর তুমি ফাইবা করি বুঝলাম না কিতা করতাম, এটা কিছু তো করা লাগবে। এর চেয়ে বরং বালা ভাই একটা বুদ্ধি দেই তোমার। বুদ্ধি? আচ্ছা দেউকা ভাই, কিন্তু আমি তো আমার চাকরির চেষ্টা করাম, অনেক দিন থেকে আমি লাগিয়ে আছি ভাই। এটা চেষ্টা করিয়া লাভ হইতো না, কারণ হইলে কি দেশের অবস্থা বালা না। এর লাগে কইরাম তুমি বিদেশ যাও, দেশ ছাড়িয়ে বিদেশ গেলে ভবিষ্যৎ করতে পারবা। ওই যে আলেক যায় তোমার কাছ থেকে বিদায় নেওয়া তাইছে, তো আমি পাঠাইলাম। আমি প্রায় সময় মানে দেশের মানুষ বিদেশ পাঠাই, আবার বিদেশের মানুষ দেশও আনি। এটা লাগে একটা এক ধরনের সেবা হইতে হবে। ভাই আমি আপনার খবর জানি, কিন্তু আমি যে বিদেশ যাইতাম, আমি বিদেশ যাইতে হইলে তো একটা ব্যবস্থার দরকার আছে, টাকা পয়সার ব্যাপার আছে, এই ব্যবস্থাটা তো আমার নাই। বাইরে হোক জের ইসলাম, আমি তোমার মায়া করি, আর মায়া করি গতিকেও আমি চাই না তোমার মতো একজন শিক্ষিত একটা প্রতিভা দেশও করি অন্য গিয়া কিচ্ছু করি। আমি যে মনে করিলেও মানুষের বিদেশ পাঠাই, এনে তো পাক্কা পয়সা 4 লাখ 4.5 লাখ 5 লাখ। তোমার মায়া করি হিসেবে অত টাকা লাগবে না, তুমি 2 থেকে 2.5 লাখ টাকা দিলেও তোমার একটা ব্যবস্থা করে দিব, আর তুমি যাই ভাই বুঝছো কিতা খুঁজি ভাইয়ে। ভাই 2 লাখ টাকা তো বাক্কা টাকা, আর আমরা লাগি 2 লাখ পাহাড় সময়। আমার বাড়ির তো অবস্থা জানোই না, আর আমার বাই হিসাবে চাইরা আমি নিজে প্রতিষ্ঠিত হইতাম, বুঝছেন? আর আমার মনে হয় বিদেশ যাওয়া হইতো না। ইসলাম তুমি যদি খো তোমার বিদেশ যাওয়া হইতো না, আসলে হইতো না। এই যাওয়ার লাগে তুমি চেষ্টা করা লাগবে, চেষ্টা করলে তো ক্ষতি নাই, বুঝছো না? কিন্তু বিদেশ গিয়ে তো তুমি নিজের ভয়ে হারোই না। যেছে ভাই আমি চেষ্টা করবো। এই চেষ্টাটারে একটু মানে খুব স্পিডে নিতে হইব আর কি, মানে চেষ্টাটা যাতে আসলে সফল হয়। যেছে ভাই, যেছে হ্যাঁ যেছে আমি মোটামুটি হাঁটি দেখি কেতা করা যায় তোমার। যেছে ভাই, কই যে তাই না আমি এখন বাড়ি যাই। বাড়ি যেতে আইও দোকানে দেখি কিছু জি না হ্যাঁ? ভাই হিসাবে তো গাইবা। আচ্ছা, আসসালামু আলাইকুম। চেষ্টাটা ভালো করে করিও যে ইসলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকায় সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত থাকে। পতাকা নির্মাণের নিয়মাবলী: দৈর্ঘ্য প্রস্থের অনুপাত
10.6, অর্থাৎ যদি দৈর্ঘ্য 305 সেন্টিমিটার 10 ফুট হয়, প্রস্থ 183 সেন্টিমিটার মানে 6 ফুট হবে। লাল বৃত্তটির ব্যাসার্ধ পতাকার দৈর্ঘ্যের 5 ভাগের 1 ভাগ। পতাকার দৈর্ঘ্যের 20 ভাগের 9 ভাগ একটি লম্ব খাড়া সরল রেখা টানতে হবে। টানলাম। তারপর প্রস্থের ঠিক অর্ধেক ভাগে দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরাল করে একটি রেখা টানতে হবে। এটাও টানলাম। এই দুটি রেখার ছেদ বিন্দু হবে বৃত্তটির কেন্দ্রবিন্দু। তুই গেলে পতাকা সহজ আছে। বাংলাদেশ জাতীয় পতাকা কত সুন্দর জাতি। বাংলাদেশ জাতীয় পতাকার রং কিটা? লাল আসো লাল কোন জায়গাটাকে? বিত্তর মাথা। তো তুমি বাংলাদেশের একজন নাগরিক। এই বাংলাদেশের আলো বাতাস প্রকৃতি এগুলার উপভোগ করিয়া এগুলার মাঝে তুমি বাঁচিয়া আসো। কিন্তু বাঁচিয়া রাখতে হইলে আরো যে কিছু জিনিস সকল লাগে এইগুলার দিকে কি তা তোমার লক্ষ্য আছে? ওই আগে না নয় চাই চাকরি একটা করতেই না। ভাই সাহেব আমি তো চেষ্টা করলাম, সাইরুমকায় দৌড়াদৌড়ি করলাম, কোনো মুখায় কোনো ব্যবস্থা করতাম পারলাম না। বাহ বাহ বাহ, চেষ্টা করা খুব ভালো জিনিস। চেষ্টা সফলতা আনে, কিন্তু অযথা চেষ্টায় সময় নষ্ট হয়। তুমি তো অযথা চেষ্টা করায়, হ্যাঁ? বনে জঙ্গলে চক্কর দিলা, হেনবাড়ির ভিসে দি, হেনবাড়ির সামনে দি, হেনবাড়ির দেউরি মুখায়, হ্যাঁ? এই চেষ্টা করে তো তুমি কোনদিন চাকরি হয়ে যায় না। তুমি চাকরি যেন আছে, যেখানে মনে করলে ভ্যাকেন্সি দিছে অন্য যাও। তুমি যদি দায়িত্বে দি হেন দেউরি মুখায় এন ভিসে দিয়ে আটো, সে তো কোনো দিন চাকরি হয়ে যায় না। হ্যাঁ, ইলা করি তুই তো পারে না। একটা জীবন তুমি আজকে লেখাপড়া করছো, ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া করছো, এই জীবনটারে তুমি যাপন করতে হইব। আর যাপন করতে হইলে তুমি এটা কর্ম করতে হইব। হ্যাঁ, তুমি তো কিচ্ছু করায় না। এতে করে তো আমি বড় হতাশ। তুমি আসলে তোমার ভবিষ্যৎ কিটা? আমি তো অন্ধকার দেখলাম। আমি তো চেষ্টা করলাম ভাই সাহেব, আমার কাছে লাগে বাংলাদেশও আমার দ্বারা কোনো মুখায় কিন্তু হইতো না। লেডিস না ও, তুই দেড়শো দুশো টাকা নে, এই দেশে কি মানুষ বসবাস করে না? আমি আছি না। কি তো হইছে সিলে যান কি তো হয়েছে ভাইয়া হুনো কিটা হয়েছে এখানে দেশের দোষ কিটা? তুমি চেষ্টা করায় না, দেশের কর্ম আছে, দেশের মানুষের কর্ম করে খা। তুমি চেষ্টা করায় না, দোষ দিলে দেশ। আচ্ছা শুনিস চাই তুমি এই দেশে কিছু করতে পারতাই না, কোন দেশে তুমি কিতা করতে চাও? আমি তোমার মানে বিষয়টা জানতাম চাই। আপনার মানুষ বিদেশ যাইরা ভাই সাহেব, আমার কাছে লাগে আমি যদি বিদেশ যাইতাম তাইলে কোনো একটা কোনটা করতে পারলাম না। কিতা করতে ভাই সাহেব আপনি যদি আমার মিলাইয়া কোনো লাগান 2 লাখ টাকা দিলেইতা পারেন, তাহলে মনে হয় আমার কাছে লাগে বিদেশকে আমি কোনটা করতাম পারলাম। ইয়াল্লা করু ভাই তোমার ভাই 2 লাখ টাকা পাইবা কোন? আমি মানতাম, চুরি করতাম, ডাকাতি করতাম, বাটপানি করতাম। হ্যাঁ, যার সাথে হয়েছে না তার সত্যই হইতো না। তুমি দেশও কুচ্ছ করতে পারছো না, তুমি বিদেশও লাগিও মানে অযোগ্য, তুমি কুচ্ছ করতে পারবে না। যদি তুমি আজকে দেশও কুচ্ছ করতাই তাইলে বুঝলাম মনে করি না আমার ভাই এটা বিদেশ গিয়ে কুচ্ছ করতে পারবো। হ্যাঁ, চিন্তা করো কোন মুখে কইলো এই যে আমি ছোট মোটো ব্যবসা দাঁতর মার্জনের ব্যবসা করলাম, মানুষের দিলে আমি এটা দিয়া দাঁত পরিষ্কার হল। হ্যাঁ, আমি তো কিছু করলাম, কর্ম করে তো আমি আমার বউরে দিয়ে খাইতাম পারলাম। তোমার তো ভবিষ্যৎ আছে, তুমি তো ভবিষ্যতে বিয়া শাদী করবা, সংসার হইব। এই বউর দায়িত্ব খেল হইতো। হ্যাঁ, জামাই কিতা জামাই হইলে বউরে সুরক্ষিত রাখতো, তার দেখাশোনা কথা করতো। এগুলো পারবাই তুমি? পারতাই না। যদি তুমি এটা না পারো করতে পারো না, তাহলে তো তুমি বিয়ার ঘটনা দেওয়ার তো উচিত হইতো না। হইতো না। তুমি কোন মুখে, কোন মুনাসিবে, কোন আন্তাজে, কোন বিবেকে তুমি আমার কাছে 2 লাখ টাকা কইলে? আমি 2 লাখ টাকার বেটা, আমি 2 লাখ টাকার বেটা। আমি যদি 2 লাখ টাকা করতাম পারতাম তাহলে গেলে এই চেয়ার বই আমি আপনার বালা হাতা লাগাই চেয়ার বই লাগানি। আপনার কাছে তো কোনো ব্যবস্থা নাই, এখানে আমি বুঝলাম ভাই সাহেব, কিন্তু রাস্তা তো একটা আছে। এখানে আমরা বইনের জামাই এনে কইলা যে আপনি আমি যদি বিদেশ অথবা ব্যবসা পাতি লাগি যদি আমরা খাড়া হই কোনটা লাগে আটকিলে আমরা টান দিয়ে কইতাম, তাই না আমরা সাহায্য করতাম। আপনি খালি মুখে কইলেও জি জি জি, এই যে ছাগল বকরি মেয়ে ডাকে গাছ খায়, তার একটা জ্ঞান আছে। তুমি বাদ খাইয়ে তোমার এই জ্ঞানটা নাই। আমার ছোট বইনের জামাইয়ের কাছে যদি গিয়ে আমি কই যে আমার ছোট বাইরে বিদেশ পাঠাইতাম, আপনি 2 লাখ টাকা দেউকা, হে দিলাইব। কিন্তু আমার বইন আর জীবনে মুখ ফুলে এনে মারতে পারতো না। যে কোনো বিষয় লাগিয়ে আনলে আমার বনিতা ভাইয়া কইব তোর বাইরে আমি ওখান করছি, তোর বড় বাইরে আমি ওখান করছি, তোর গুরু বাইরে ওখান করছি। হ্যাঁ, আস্থা জীবনে এই বিষয়টা রাখি দিয়ে কইছি হইয়া। তুমি কি তার লাগে কোন কারণে চাইরে দেন আমার ব্যক্তিত্ব বিসর্জন দিতাম তোমার বিদেশ যাওয়া লইয়া, আর আমার বইদের সংসার অসুখ হইতো কোন কারণে? এই জিনিসটা কিতা লাগে চাই দেয় আমি দেশে বুঝলাম হুন্ডাইনি এর তো মাথা নষ্ট হয়ে গেছে, ইতে মাথার তো চিন্তা করে নষ্ট করে দিয়েছি। চিল্লাইয়া না, তুমি এটা জিনিস চিন্তা করে দিও। এক যদি আমি আমার বোনের কাছে মুখ ফালাইতে পারবো, কইতাম পারবো, কিন্তু হে দিলাইব দেওয়া বাদে বুঝো আমরা অবস্থান কোন জায়গায় যাইব, ব্যক্তিত্ব থাকবো। বুঝছি, তুমি
ছিলে আনো বেমার না আমার ঘটনা হইল আমার 2 লাখ টাকা লাগবে আমি 2 লাখ টাকার চিন্তা কেন করতাম আমি যেহেতু 2 টাকা রুজি করি না আমি সীমাবদ্ধ থাকতে হইব আমার চাহিদা সীমাবদ্ধ থাকতে হইব আমার রুজি ইনকাম আনকার আমি চাহিদা করতাম জি হে তখন আয় এখন ছিলে তুমি বেমার করো এখন বুঝে না এগুলো বুঝতে হইব আমরা এই সমস্যা আমরা কোনো বিষয়ে প্রতিবাদ করি না গতিকে এই দেখা গেছে অন্যায় এগুলো বাড়িয়া চলছে আমরা সমাজ এটা বিরাটভাবে বাড়িয়া চলছে আচ্ছা মাথা যাইব না তার লোকে না ওখানে মারতে হইব তুমি সময় মতো জবাব দিতে হইব তুমি যদি সময় মতো প্রতিবাদী কণ্ঠস্বর তুমি আবার না করো প্রতিবাদী কণ্ঠে তাইলে কিন্তু কিছু পরবর্তী তোমার বড় ধরনের কিছু হয়ে যাবে। দে ভাই রে দুলা ভাই আর কত দিতা দে উফ, মজা লাগে রে দিলাও দেবো দে দে রে ভাই রে দুলা ভাই হ্যাঁ আর কত দিতা উফ আরাম লাগে তোরা তো তুই নরম কিতাবি বদরুল দিলাও দে রে ভাই উফ আরাম লাগে ও ভাই দে ভাই কমরো দে আমরা তো দিলাম বইয়া কাম করতে করতে কোমরের অবস্থা খারাপ দে রে ভাই রে টাকা দিলাম হুম দিলাও দে দিলাম বাইরে টাকা রুজি করো অত সুজা নাই রে বাইরে কিছু পরিশ্রম করো কিছু পরিশ্রম- কষ্ট করে টাকা নেও 1 ঘন্টা ধরে তো দেই দাও বর্তমান দে চাই দুলা ভাই দে রে বাইরে আমি একটা জিনিস বুঝলাম না রে দেও আমি না এটা টেকার গাছ নি ও যে রেগুলার টেকার লেগে আইওস দে টিপা দে দেখে চিন্তা কইরা টাকা শরীর টিপে দিলাম একটু হালাল কইরা নেউবে টেকা পয়সা একটু হালাল কইরা নেও টিপে দিলাম আমি কি টাকা আমন না নি তো আর দেব দুর্বল হয়ে গেল দে দূরে দে টাকা দাও টাকা দিলে স্পিড বাড়বো আরাম দিলাও আরাম। দেবো ও বদ্রুবি ও যে টিপে লইরাম তুমি বাইরে বাদ পাইরানি তো ও বাই দাও না বাদ পাইলাম না টাকা আচ্ছা নে টেকা কত লাগে কইছলে বেশি না হুম মাত্র 5000 5,000 কত টাকা পাইয়ে পাইতাম কই রে ভাই টাকা আছে তোমার তার লাগি তো তোমার ফোন দিলাও তে তুমি না আফার বিয়ার সময় কইলাই যেটা চাইমু ওটা দিবা দিলাও না ই তো কইছিলাম রে ভাই জুসে কইলিছিলাম আমি তো জানতাম না তোর লাগান যে ফোর খাও আলা পাইলাম দে টিপা দে সে কল দিল হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম ভাই সাহেব আইছেন না আপনারা 1 মিনিট খারাপ কো আমি আইয়ার 1 মিনিট বুঝিটা আইরাম রে ভাই জরুরি দরকার পড়ে গেছে এক কাম করিও আজকে সন্ধ্যার সময় বাড়িতে আইও আচ্ছা। ভাই পাও খুব বেশি সাবার রে ভাই মনে করি আইও হ্যাঁ যাই কি ভাই ওকে দাদা জিএম ভাই এমনি তোমার দুলা ভাই তুই বেটা এটা কায়দা করলে যে এই না আমার দুলা ভাই তুই চিনস না তোমার কিছু না জানে না। জিও খররা সারা শরীর লটি পাইরা আরবার বাড়ি তো কইরা যাইতা এই বেটা কে কাজ বসানি ওই দিয়ে কর করানো 5000 বুঝছো দেখা দেখা এটা করে তো এইটা ওলাও নি কে কাজ এটা কাম করে নো দামান কি দাম কর ভালো আছো নি বালা দামান আমি তোমার দামান কয় তুমি তো রাগ করছো নি আর তোমার মন বেজার নি জি না রাগ করছি না। মন বেজার অন্য একটা কারণ আছে কি তা কারণ আমার কো জি না কাছে অন্য সময় কই না অন্যদিন কইতা এখানে আইস কো শুনবা তুমি মনে হয় আমার মান মতন দেখো না এর লাগে আইস কইলা না আমি যদি তোমার মা হইতাম তাহলে তো তোমার মনের সুখ দুঃখের কথা তুমি আমার কইলাই না কো কিতা হইছে জি না তেমন কোনটা না আচ্ছা আপনি কই যাইতে আসলা যাও কাজে অন্য সময় মাত্র না খানো না তুমি আমার ফর মনে করাই আমি যদি তোমার আপন হইতাম তা তুমি কইলাই না কিতা হইছে কো আমারে জি না ফর মনে করলাম না কই মনে অন্য দিন আপনার না রে বা কখন কইলাম কিতা হইছে এমন আমি তো তোমার মার মতন আমরা তো কইতেও পারো তেমন কোনটা হইছে না আমি তো বাক্কা চেষ্টা করলাম ছায়া চাকরি চুকাইলাম কোনো মুখে কোনটা হইল না ও বাই সাবরে কইছিলাম যে আমার লগর বাক্কা মানুষ পাই পরিচিত এরা বিদেশ যান কইলাম যে আমি বিদেশ যাই দেখি কোনো জ্ঞানী কোনটা করতাম পারি ও তার লগে একটু কথা কাটাকাটি হয়েছে তাই পয়সা দিতাম আর তা না আরো নানান কথাবার্তা আমার কোনো এরা আমি বিয়া করিয়া বউ সবাই দিলে এটা পারিবারিক কথা লইয়া পাইল লগে একটু যায় জানা লইছে আর তো তার ও ও বিষয় এই বিষয় তো কোন দিনও আমি সমাধান করে লেছি শুনরে ফুট আমি তো তোমার কইছো আমার এক ফুড়ি
আমি বড় আদর যত্ন করে মানুষ করছি আর তোমার তানো করে যদি দিলেইতাম পারি আর তুমি যদি তাইরে বিয়া করিলাও আমার যেন তোর সয় সম্পত্তি ইতার মালিক তো তুমি হইবা সব টাকা পয়সার মালিক তুমি হইবা আর তুমি মিডিল ইস্টে এখানে তুমি লন্ডন যাইবা আমেরিকা যাইবা কানাডা যাইবা এই ব্যবস্থা আমি করিয়া দিব দেখো কা, আপনি বেজার হইবা না। আপনার এই বিষয়টা তো আমার বাই হিসাবে আগেও সমাধান দিলাইছো, তাই চাইরা না এই জায়গার সম্বন্ধ হইতে। ও যেন বাই বাই করে রায় বাইয়ে তোমার ভবিষ্যতের কথা চিন্তা করছে নি তুমি যেন লাউটা লেখান ঘুরাই রায় তুমি একটা শিক্ষিত পুয়া তোমার একটা ব্যবসা দিয়া দিতে পারে না হ্যাঁ তোমার বিদেশ পাঠাইতে পারে না আর তুমি তো কই রায় বিদেশ এইবার কথা কইছো তোমার বাইয়ে মানবে না তোমার কোনো চিন্তা করা লাগতো না আমার ফুড়িরে বিয়া করলে আমি আমার টাকা দিয়ে তোমার বিদেশ পাঠাইবো আর বিদেশ পাঠাইতাম কেন আমার বাড়িঘর যা আছে সব সম্পত্তি আমি তোমারে লেখিয়া দিব এটা কোনো চিন্তাও করে না তুমি ফার উপরে ফা তুলি খাইবে আমার বাড়ি শুনো তুমি যদি রাজি থাকো তে আমার লগে যোগাযোগ করিও বুঝছো নি আমি তো এইরাম গিয়া এখন বাই বাই করতাম বাইরে তার চিন্তা করে এরে তোমার মাথা ঠান্ডা আছে দোকান মাত মারতাম আসতাম ও কইরা ঘুমাই যে মাত মারছো এখানে কিন্তু ফালাই গেল মানে ও যে বিদেশ যাওয়ার মাত মারছো তাই তো মাত্র ইন্টার পাস করছো মাঝে মাস্টার্স পাস করিও চাকরি টাকরি পান না আর দেশও তো এখন যে পরিস্থিতি চাকরি টাকরি তা মিলেরও না তা আমি কইলাম কিতা তাই যেখান পর্যন্ত তুমি ওখান তা দেখো না খালি চিন্তা করে তুমি যখন পুরো বইনের জামাই কাছ থেকে টেকা আনতাই না তো তুমি দেখো না কেন কোনোখানে ব্যবস্থা করে পাওনি একটা ব্যবস্থা করে তাহলে বিদেশ পাঠাই তো আমি না তোমার হাতে ভাত খাই তোমার কথায় চলি তোমার বুদ্ধিতে চলি তুমি আমার বাতাস দিয়ে বড় করছো আমি কিচ্ছু বুঝি না তুমি হ্যাঁ আমি তো বুঝলাম যে চাকরি টাকরি খাওয়া বর্তমানে কঠিন এগুলো একবার আকাশ কুসুম একটা বিষয় আসলে আমি যে তুমি কইরা যে আমি এনহেন কাছ থেকে ব্যবস্থা করে আনতাম আমার বাইরে কিনা কোনো কাম করছে জীবনে কোনো কাম করতে হয়ে জানে না হে যদি বিদেশ গিয়া কোনো কাম না করে কখনো বাদে খাওয়া আরম্ভ করে বলে ভাই আমি দেশে দিতাম এই যে আমি ঋণ করিয়া এনহেন কাছ থেকে আনলাম তখন এই টাকাটা আমরা কীভাবে মানবো কীভাবে পরিশোধ করবো আর টাকা যদি কেউ পাইতে হয় এক কথা হই দিব তুমি তো কিতা মাত মারতো তান বিদেশ গিয়ে লাইতাম তান কিতা দেখবা না তুমি কিলা তানে টাকা জোগাড় করে দিবে তান কেন বিদেশ থেকে আইবা তুমি তাই না আসলে বুঝছো বেশি বুঝো তুমি তার লাগান লোকে ভালো দিবে না তুমি সংসার চালাও না তুমি বুঝো না হে যদি আজকে দেশে কোনো কাজ কাম করতো বা কোনো কাজ কামের প্রতি তার আগ্রহ থাকতো সে বুঝতে পারবে না আমার বাড়ি দিয়া আমার দুঃখ দরদ বুঝবো সেইটা বুঝতো না আমারে আমার মতো করে তারপর আমার সিদ্ধান্ত আমার লিখবার ওই খালি অকল সময় তুমি তোমার খালি নিজে বুঝিও আর কেউ বুঝিও না খুঁজছো তুমি মারতে দেও না আমি এখানটা ভালো মাত মারতাম আমি খালি আমার বুঝ বুঝি তো কিতা আমি স্বার্থপর তো কিতা আমি নিজের স্বার্থ বুঝি খালি ঠিক আছে কুমাও আমার সিদ্ধান্ত লিখবার দাও আমি আসমানোর ফাঁক হয়ে আর তাকে বলেছি না আমিও বুঝি তোমরা কোথায় দিন আমি সংসার চালাই যা এই সংসার আর চললা না অনেক কোন দিন কোন জায়গায় রাখিয়া বইল আল্লাহ জানে সব দুষা আমার উপরে বলি যায় আমি স্বার্থপর আমি নিজের বুঝি আমি কেউ কথা বুঝি না ঠিক আছে আমার সিদ্ধান্ত আমিও দেব আম্মাজি বাড়িত নি আম্মাজি ও আম্মাজি কিতা বা কিতা হইছে ওটা রাখো কা এটা কিতা রাখো কা সুইটি কই তাই তো কলেজ আম্মাজি কিতা আমি আওয়াজ বেজার হয়ে গেছি নাকি আচ্ছা বা তুমি আমার আম্মাজি দেখায় এখানে আর কোন হিসাবে আমার আম্মাজি দেখায় ওখান তা খাওয়া চাই কোন হিসাবে জানেন না আমি তো কোন দিনই কইরাম সুইটিরে বিয়া করতাম ও হিসাবে গিয়া আপনি আমার আম্মাজি ও কইছে আম্মাজি বেজার হইলানি না খুশি হয়েছি কেনে তোমার আমি আগেও কইছি নানি আমার ফুটি তোমার বিয়া দিতাম না এখানে তুমি শুনছো না আম্মাজি আমি একটা জিনিস টুকাই হই না আমার সব আছে ধন সম্পদ সবটা আছে আমি তো দেখতে শুনতো খারাপ নাই কেনে আমার টাইম দিতে আপনার অত আপত্তি আপনি তো ইসলামের টাইম দিতা ইসলামের কিতা আছে কিছু আছে এরে শুনো তোমার সবটা আছে আমি মানতাম তোমার ব্যক্তিত্ব নাই কিন্তু জিয়াদ ইসলামর ব্যক্তিত্ব আছে আর তার পরিবার হলো সম্মানী পরিবার শুনো অত টাকা পয়সা দিয়ে কিতা হইতো যদি সম্মান না থাকে ও কিতা কইলা আমরা সম্মান নাই হারা গাঁর মানুষে জানে আমরা সম্মানিত আমরা টাকা পয়সার কোনো অভাব আছে কোনো অভাব নাই সে কইব আমরা সম্মান নাই ওই সম্মানিত পরিবার আচ্ছা এই গাঁওর মাঝে খার পরিবার রে সুৎকুর পরিবার হয় হসাই না আমার একটু আমার যে মনে হয় আমারে একটু অপমান করা তোমার মান অপমান আছে নি যদি থাকতো তাহলে আমার বাড়িতে ইলে নানে আর অত সময় ইনো খাড়া থাকলে নানে গেলাই গেনে আচ্ছা যাইরাম আমি আইমু আর কি সুইটিরে কইবা আর কি অত অপমান করা ঠিক নাই
আমি আপনার দামান দুই মরে অপমান করেন না জানি অবা উনি যাও অবা যাও দেখলাই নি ব্যাগটা নিল না তোমার তার দুজনটা যে কারণে আমি খবর দিছি জেড ইসলাম তো হইলেও তোমার ছোট ভাইবা তার ভবিষ্যৎ লাগি তো চিন্তা করলাই না মামুজি ও কথা খান আপনার কিলা হইলে আমি খাইয়া না খাইয়া কত কষ্ট করে তার লেখাপড়া করাইছি আই পাস করাইছি এখন আমি বারবার খালি তারে কই দাম যে এটা খামর লাগে ওটা খামর লাগে না হে লাগে না আমি কি তার করতাম জি মামুজি আমরা বহুত বুঝাইছি কিন্তু তাই তো কোনো কামও লাগবে না ও ওখান কিন্তু আমি তারে নিয়ে খামর লাগিয়ে দিতাম আমার কিন্তু আমার দায়িত্ব নেই কার্তুশালী তুমি তো তার লাগি খরতাই বা হে হইলো তোমার আপন ছোট ভাই মারফেটর ছোট ভাই বা কিন্তু আমার মনের ভিতরে জানো নি এ যেটা আমার ইঙ্গিত দিছে এর সামনে দেখে ইদেশও থাকতো ইদেশও বলে কিছু করতে পারতো না এর লাগি আমি কইরাম তুমি তার এই বিদেশ পাঠিবার লাগি একটা চেষ্টা তকবির করো না কেন মামুজি হে কিটা ইয়া কইছি নি আপনার কাছে হে বিদেশে তো ও এ আমারে কইছে এর মাঝে তুমি বলে সাহায্য দিলাই না তুমি বলে টাকা পয়সা জোগাড় করে দিলাই না ও করে একটু মানে কমপ্লেইন দিলেছে তোমার নামে আর কি এখন তুমি চিন্তা করো আমি যে মাতি আমি যে চিল্লাই আমি যে হাউকাই কিটা লাগে হাউকাই আমি মামুজি বিষয়টা হইল গিয়ারে আহে আমি কি দিতাম পয়সা আমি তো পয়সা বানাই আমি তো মনে ওনারা শুধু হাঁটে ডাক্তার মাঝে ব্যবসা করো না বুঝছেন নি ওখন মানুষের ডাক্তার মাঝে চলে না মানুষ অনেক পিএইচডি ইউজ করে বুঝছেন নি তার বাদেও তো মনে করেন লোক আমি আমার মতো করে চল্লিশ দিলাম কোনো সুযোগ হে আমার কাছে অতটা দেখা লাগে বসছে আমি কি অত দেখার বেটা অত দেখার বেটা হে আমার নানান জিনিস সকল দেখাই যাবে কোনটাকে দিলাম কোনটাকে দিলাম তখন আমার নামে অভিযোগ দিছে আপনার কাছে অভিযোগ দিছে আমি একটা কথা কই তোমার নাম যে বইনের জামাই তারা তো অর্থ সম্পদে তারা পরিপূর্ণ থাকুক আমি কি আমার পরিবার লিখে গিয়ে তারা বিদেশ পাঠাইতাম আমার বই যে দায়িত্ব আসা জীবন হ্যাঁ আর আমার ব্যক্তিত্ব নাই আমি কিভাবে গিয়ে আর কোনো মুখ চাকতাম আপনার কাছে কিলা কোন মুখে বিচার দিল হে ছি 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 এর লাগি তো তারা আমি শাসাই এই যে লেখাপড়া করাইলাম এই লেখাপড়ার মূল্যায়ন দিল এখন বড় ভাই নাম আমি অভিযোগ দিলাই আপনার কাছে আচ্ছা ঠিক আছে মামুদি আমি মাথা গরম করিও না মাথা গরম না চেষ্টা করো জি না মাথা গরম না মামুদি কিন্তু ঘটনা হইল কি এই যে খামটা করলো এই ঘটনা আমি মাথা গরম না করে তো পারলাম না মামুদি এত কিছু নাই আমার অভিযোগ দিতে আর কিছু নাই তুমি মাথা গরম করিও না কোনো চিন্তা করো ঠান্ডা মাথায় দেখো কোনো উপায় নেই হয় উপায় যদিও হয় নাইলে আমারও কইও আমি দেখুন ব্যবস্থা করা যায় কিনা মামুদি আমার হাত পাওয়া ওখানে ভালো আছে আমি চাইলে যতটুকু করবো যতটুকু চাইলে পূরণ করতাম পারবো বুঝছেন নি আমি বাঙ্গা করে তাকে আসনার সান্দর চিন্তা করতাম না আমার ভাইয়ে বাঙ্গা করে তাকে আসনার সান্দর চিন্তা করে বুঝছেন যাই কি মামুদি আসসালামু আলাইকুম চিন্তা করে আইলা আমি কারে বুঝাইলাম তো বুঝতেও নাই আর তো বড় সাপ এটা তুই চিন্তা করাই এই মামুদির কাছে গিয়ে এটা কইলো কিলা মাথা গরম করা লাগে তুমি বুঝো কিছু কিছু বিষয় ওখানে চিন্তা দিবাই চল লইতো না বুঝছে না বাদ দিলাম না ডাক দাও তাহলে অপুর ভাই ডাক দাও ভাই তুমি মাথা ঠান্ডা করো তুমি কিটা হালকা লাগাইছো হ্যাঁ মাথাটা ঠান্ডা করি আমার প্রিয় মাথা ঠান্ডার বিষয় না তার কত বড় সাহস হয় মামুদির কাছে বিচার দিছি মামুদির কাছে বিচার দিছি ডাক দাও অপুর ভাই এবার আসা কেন করতে কি কত বড় বিয়া ভাই সাহেব আমি বুঝতাম পারলাম আপনি আমার উপরে রাগও আছে আপনি আমার বাড়ি থেকে বিদায় করে লইতে চাইলা আমি আমার নিজে থেকে বিদায় হয়েছিলাম গুরু ভাই তুমি বেগুক লইয়া কই জিরা তুমি কেন দিও ভাই কিটা খাগো লই গেছো ভাবি যে ভাইয়ে বংশ করি মায় ইজ্জতর বয়ে ছোট ভাইয়ের ভবিষ্যৎ রে হুমকির মুখো ফালাইতে এই বাইরে আমি স্বাধীন করি যাইলাম আশা করি আল্লাহর দুনিয়া আমার একটা না একটা ব্যবস্থা হইব নিজের ইচ্ছা যাই রে কি যাও অন্যতায় আমি গাড় দড়িয়ে বার করে দিলাম ঠেলা মারিয়া আল্লাহ তুমি দেখি দাও কত তোমার মুখ বন্ধ করো ভাবি টান্ডে হইতে দৌকা তাই নাই সৌকা তাই না জীবন খালি নিজের কথাও চিন্তা করছই অন্য কেউ কথা ভাবছই না আমি যাইলাম কি খারাও তুমি যাই দেখি চাও যাও আমি তোমার আটকাই দেব আমি চাই না তোমার কোনো স্মৃতি এই বাড়ি বা আমার কাছে থাকতো তোমার একটা জিনিস আছে ওটা লইয়ে দাও দেখছই নি ভাবি ভাই সাহেব কতখান ফাঁসা না না তুমি ভুল বুঝরা তোমার ভাই তোমার লাগি যথেষ্ট পরিমাণ মায়া ভালোবাসা আছে ওই আমি দেখলাম বাবু একটু আমি দেখলাম গুরু ভাই আমি যে তোমার যাইতে আগে মাত্র সে তোমার যাই বুঝি রালো ওখানে 2 লাখ টাকা আছে ও 2 লাখ টাকা নাও নিজে নিজের মতো করি বাঁচো কত টাকা তুমি পাইলে এখন
কলজারুন টেকা আমি খাইলাম কই ইটার কৈফত আমি দিতাম চাই না কৈফত নাই আমি জানতাম চাইলাম, কারণ আমার জানা মতে তোমার কাছে অত টাকার কথা নাই। ভাবি তাই সারা জীবন নীতির কথা শুনাইছ, কিন্তু তার নীতি ঠিক না। নিশ্চয়ই কোনো অবৈধ ফোনটা নিছ। তুমি মাতো না কেন? তুমি চুপ কিতা লাগি? তুমি তুমি এই টাকা কই পাইছো? আমি এই বাড়িটা বেছে নিয়েছি। আমি তো স্বার্থপর, আমি আমার স্যার আর তোর কথা ভাবি না, এলাকি বেছে নিয়েছি, এই বাড়ি বেছে নিয়েছি আমি। বাড়ি বেশি লাইছো? তুমি বাড়ি বেশিয়া পুরো বাইরে এখানে টাকা দিছো? দিছি ও কারণেও যে আমার বাড়িতে বিদেশে যাইব, হয়তো রুজি রোজগার করিয়া আবার নতুন বাড়ি বানাইতাম পারবো। এখন যেহেতু এই বাড়ি থাকতো না, আমরা লোকে থাকতো না, সেই টাকা দিয়ে আমি কিতা করতাম? তার টাকায় লইয়া যাও, তার মতো করিয়া বাঁচো, তার মতো করিয়া তার জীবনটা সাজাও, আমার টাকার দরকার নাই। আমি স্বার্থপর, আমি লুবি, আমি শুধুমাত্র আমার নিজের লাগে চিন্তা করি। আমি আবার চিন্তাও করবো। তোমরা একে অন্যের প্রতি যে মায়া ভালোবাসা, এই মায়া ভালোবাসাটা তোমরা প্রকাশ করো না কেন? একই মায়ের উদরে জন্ম লইয়া যদি ভালোবাসাটা নাও থাকে, তাইলে ভালোবাসা শব্দটাও মিশা। পরিবারের যারা বড়, যারা পরিবার চালায়, তারা আসলে মায়া ভালোবাসা প্রকাশ করার দরকার নাই। তারা আসলে সবর ভবিষ্যতের কথা চিন্তা করা লাগে। আমি তো স্বার্থপর, আমি তো লোভী, আমি তো আটকাইতাম চাই না। যে তুমিও যদি যাইতে চাও যাইতে পারবা, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নেই। ভাইজান, আপনার মায়াটা আমি বুঝতে পারছি না, আজকে বুঝতে পারলাম। আপনি আমার কতক্ষণ মায়া করেন, আমার ভুল হয়েছে ভাই, আপনি আমার মাফ করিয়া দিলেন। মাফ করা বড় বিষয় নাই রে ভাই। আমি তো কইছি, আমি তো পরিবারের বড়, আমি সবরে আগলাই রাখতে হইব।